الذي خلق الإنسان كرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম রা কিতাবুন أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد صدقت يا رب العالمين وقال النبي صلى الله عليه وسلم خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم أو كما قال عليه الصلاة والسلام মুআজ্জাজ মুহতারাম ফজলায়ে জাম সম্মানিত উপস্থিতি সকলের প্রতি আমার আবারও সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম সর্বপ্রথম সেই ঈশ্বরী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে সুস্থ রেখে নিরাপদে রেখে তার পাক মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রবের শুকরগুজার করছি সকলে জবান খুলে জোরে সরে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরেকটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ পাশাপাশি বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুক্তির দূত মুহাম্মদ আরবি মামিনার নয়নের মণি হাবিবুনা তবিবুনা সানাবুনা তবিবু কুলুবিনা তবিবু আরওয়াহিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমে সূরাতুল ইব্রাহিম থেকে প্রথম নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মাঝ থেকে একখানা হাদিসে নববী তেলাওয়াত করেছি এর সহজ অর্থের মাধ্যম দিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ আপনারা সকলেই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে যতদিন এই দুনিয়ায় রাখবেন সুস্থতার সাথে যেন রাখেন দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব আল্লাহ যেন ঈমানের সাথে দেন সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি বাইরে যারা আছে মেহেরবানি করে ঘরের ভিতরে আসুন কাতা পুজো করে বসুন সকলে একটু আমার সাথে কালেমা তৈয়বা তেলাওয়াত করুন লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সবাইকে নিয়ে আরেকবার কাউস তাসমিয়া তেলাওয়াত করছি, কষ্ট হবে? না না, তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মজদুর শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা নিকট পানাহ চাই। পরম করুণাময় আল্লাহ তাআলা নামে শুরু করছি। আল্লাহ বলেন আলিফ লাম রা। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলিফ লাম রা, এগুলোকে আরবি ভাষায় হুরুফে মুকাত্তাব বলা হয়, বিচ্ছিন্ন বর্ণ বলা হয়। এগুলোর অর্থ সম্পর্কে আল্লাহ ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। আলিফ লাম রা, এই তিনটা অক্ষর আপনারা যদি না বুঝে পড়েন, বুঝে পড়া যাবে? আল্লাহ জানে অর্থ, আমি কি বুঝবো? কি বল? এই ধরনের বিচ্ছিন্ন বর্ণগুলো আপনারা যদি না বুঝে পড়েন, না বুঝিত পড়ার কথা, এরকম বর্ণগুলো আমরা যদি না বুঝেও পড়ি, আল্লাহ রাসূল বলেছেন এক একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ 10টা করে সওয়াব দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু আলিফ লাম রা এর পরে যে অংশটা আছে, এই অংশটা যদি আমরা বুঝে না পড়ি, যদি শুধু তেলাওয়াত করি, না বুঝে তেলাওয়াত করি, এক একটা হরফের বিনিময়ে 10 নেকি আসবে না। কথা কি বুঝতে পারলাম? আলিফ লাম রা এর পরে যে অক্ষর, যে শব্দগুলো আছে, এগুলো বুঝে পড়তে হবে, তাহলে সওয়াব হবে। কথা কি বুঝতে পারলাম? আল্লাহ বলেন কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কিতাবুন, সেই কিতাব, আনসালনাহু ইলাইকা, আমি আল্লাহ আপনার প্রতি নাযিল করেছি, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারের ভিতরে যে মানুষগুলো আছে তাদেরকে আলোর পথে বের করার জন্য। বলে সুবহানাল্লাহ। বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। আলোর পথে বের করে নেওয়ার জন্য আল্লাহ বলতেছেন সেই পথটা কি? সেই পথটা হলো শক্তিশালী পথ, কোথাও ভাঙা নাই, কোথাও ব্রিজ নেই, শক্তিশালী একটা পথ, পরাক্রমশালী পথ। সেই পথটা সর্বপ্রশংসিত, সর্বগুণী, গুণান্বিত। বলেন সুবহানাল্লাহ। সেই পথটার নাম কি? জান্নাতের পথ। এই পথটা পাওয়ার জন্য আপনারা দৈনন্দিন 5 বার নামাজের মধ্যে বলেন সিরাতাল, বলেন না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অর্থাৎ এটা হলো জান্নাতের পথ। জান্নাতের পথ পাওয়ার জন্য অন্ধকার থেকে আলোর দিকে বের হয়ে আসতে হবে। বলে সুবহানাল্লাহ। এই ছিল আয়াতে কারিমা, ওয়ার্ড মিনিং এবং অনুবাদ, সরল অনুবাদ। ব্যাখ্যাকারী কিছু বলবো, আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। হাদিসের অর্থ করছি। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় নবীজি বলেছেন, খয়রুল করনি, সর্বোত্তম যুগ হলো আমার যুগ। বলে সুবহানাল্লাহ। নবীজি বলেছেন সর্বোত্তম যুগ হলো কার যুগ? কার যুগ? নবীর যুগ। খয়রুল করনি, সর্বোত্তম যুগ হলো আমি মুহাম্মাদের যুগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এরপর আমার সাহাবী
তাবিদের যুগ, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এরপর তাবি এবং তাবা তাবিদের যুগ। বলেন সুবহানাল্লাহ। এই ছিল হাদিস এবং আয়াতের সহজ অর্থ। ব্যাখ্যা আকারে কিছু কথা বলবো। কাউকে যদি প্রশ্ন করেন, কোন স্টুডেন্ট মাদ্রাসা পড়ুয়া, হাই স্কুলেও আছে মনে হয় ইসলাম শিক্ষায়, যদি প্রশ্ন করা হয় যে বইয়ের আরবি কি, আপনাকে বলে দেবে যে কিতাবুন। কিতাবুন মানে কি? বই। বই। এই জায়গায় আল্লাহ পাক কিতাবুন শব্দ বলছেন। এই বই বলতে ইংরেজি বই না, এই বই বলতে গণিত বই না। কি বলে? এই বই কোন বই? এই বই হলো আল্লাহ কি মহান। বলেন সুবহানাল্লাহ। নবী মহামানব, আল্লাহর পক্ষ থেকে মহামানব নবীজির উপরে যে কিতাবখানা নাযিল হয়েছে, এই কিতাবখানা হলো মহান কিতাব। বলেন সুবহানাল্লাহ। এই কিতাব দ্বারা সেই কিতাব এই কোরআনকে বোঝানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, নবী হ্যাঁ, আমি এই কোরআনুল কারীম আমার পক্ষ থেকে আপনার উপর নাযিল করা হয়েছে, আপনি এই কোরআন দিয়ে কি করবেন? আল্লাহ বলেন, লিতুখরিজান নাসা মিনাস সুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী হে, লি মানে জন্য, লি কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। যে সমস্ত মানুষগুলো অজ্ঞতার ভিতরে রয়েছে, জুলুমাতের ভিতরে রয়েছে, সেই মানুষগুলোকে আলোর দিকে আপনি বের করে নিয়ে আসবেন। বলেন সুবহানাল্লাহ। এই ছিল আল্লাহ পাকের হুকুম, আল্লাহর কালাম। কি জন্য আল্লাহ নাযিল করেছেন নবীর উপরে? এখানে প্রশ্ন হলো, জুলুমাত শব্দটা আরবি শব্দ, আলেম ওলামা যারা আছেন বুঝতে পারবেন। এই জুলুমাত শব্দটা প্লুরাল নাম্বার, এটা বহু বচন। এর এক বচন হলো জুলমাতুন। জুলমাতুন শব্দের অর্থ হলো অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় মিনাস জুলমাতুন বলে নাই, আল্লাহ বলছেন মিনাস জুলুমাত, বহু বচন বলছেন। অন্ধকার একটা নয়, অজ্ঞতা একটা নয়, অনেকগুলো আছে, এই জন্য বহু বচন। আল্লাহ জুলুমাত শব্দ উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন জুলুমাত দ্বারা অন্ধকার বোঝানো হয়েছে। কি অন্ধকার? সূর্যের আলো নাই সেই অন্ধকার নয়। এই জুলুমাত দ্বারা বোঝানো হয়েছে মানুষকে কদর করতে জানে না, মানুষ অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, এই অন্ধকার বোঝানো হয়েছে। মানুষ শিরক করে, এই অন্ধকার বোঝানো হয়েছে। মানুষ কুফরি করে, এই অন্ধকার বোঝানো হয়েছে। মানুষ মুনাফিকি করে, এই অন্ধকার বোঝানো হয়েছে। মানুষ জিনা কাজ করে, এই অন্ধকার বোঝানো হয়েছে। মানুষ একসময় জীবন্ত কবর দিত মেয়েদেরকে, সে অন্ধকার বোঝানো হয়েছে। এই অন্ধকার থেকে বের করে আনার জন্য আল্লাহ বলছেন ইলা নূর। নূর মানে আলো, নূর মানে পথ, নূর মানে ঈমান, নূর মানে ইসলাম, নূর মানে কোরআন। নূর শব্দটা এক বচন উল্লেখ করেছেন। এক বচন কেন উল্লেখ করলেন? এই জন্যই করলেন যে কোরআনুল কারীমে এক কোরআনের দিকে আপনাকে এই অন্ধকার থেকে বের করার জন্য মানুষকে ডাকতে হবে। এক ঈমানের দিকে মানুষকে বের করার জন্য এই কোরআন দিয়ে ডাকতে হবে। এক মানুষকে সামাজিক জীব হিসাবে মায়া মহব্বত ভালোবাসা দেওয়ার জন্য এই কোরআনের মাধ্যম দিয়ে নবীজি মানুষদেরকে বের করে নিয়ে আসতে হবে। এই ছিল ব্যাখ্যা আকারে কিছু কথা। এখন আসুন
আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার এই দুনিয়ায় যখন এসেছিলেন তখন এই দুনিয়াটায় ওই সময় যত সাহিত্যিক, যত কবি, যত বিজ্ঞানী, যত শিক্ষিত অশিক্ষিত সব মানুষ একত্র হয়ে একটা নাম দিয়েছিল, ওই যুগটার নাম জাহিলিয়াত। কি আওয়াজ করে কথা বলেন? ওই যুগটার নাম কি দিয়েছিল? জাহিলিয়াতের যুগ। কথা কি বুঝতে পারতেছেন? জাহিলিয়াতের যুগ। হয়তো আপনারা বলবেন হুজুর আপনি এই কোরআনের সূরা ইব্রাহিমের এই আয়াত আপনি এত দূরে যাচ্ছেন কেন? কি বলেন? আজ থেকে 1400-1500 বছর আগে নবীজি এই কথাগুলো বলছেন। আজকে কি এগুলো দরকার আছে? এই কোরআনুল কারীম এটা চির স্বদেশ, বলেন সুবহানাল্লাহ। এটা চির আধুনিক। মনে হয় যে আজই এই আয়াতটা আজই নাযিল হয়েছে। কি কথা ঠিক কি? ঠিক। মুসলমান ভাইরা খুব ভালো করে বোঝেন যে কথাগুলো বোঝাবার জন্য বলতেছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ 577 খ্রিস্টাব্দে রোজ সোমবার জন্মগ্রহণ করছেন। ইখতিলাফ আছে, মতানৈক্য আছে, থাক আমরা সবাই জানি 577 খ্রিস্টাব্দে রোজ সোমবার আমার নবী জন্মগ্রহণ করেছেন। কথা ঠিক কিনা বলুন? এটা আমরা সবাই জানি। ইখতিলাফ আছে, ঠিক থাক। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করে প্রত্যেক যুগে যুগে মানুষদেরকে সঠিক পথ, আলোর পথ, কোরআনের পথ, ইসলামের পথ দেখাইবার জন্য, জান্নাতের পথ দেখাবার জন্য যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এর মাঝে একটা সময়ও ছিল না নবী শূন্য। এই পৃথিবীতে আদম থেকে ঈসা পর্যন্ত একটা সময়ও ছিল না যে নবী নাই দুনিয়ায়। নবী প্রত্যেকটা অঞ্চল ভেদে, গোত্র ভেদে, গ্রাম ভেদে, অঞ্চল ভেদে একই সাথে 150 থেকে 200, 250, 300 পর্যন্ত নবী ছিল। বলেন সুবহানাল্লাহ। যেমন এখন আমরা যখন শুনি যে পীর মাশায়েখ সম্পর্কে আমরা শুনি, কোথাকার পীর? ফরিদপুরের পীর। কোথাকার পীর? চরমনায়ের পীর। কোথাকার পীর? শর্ষিদের পীর। চিনি কি বলি কি বলি না বলেন? আমাদের বাংলাদেশে বর্তমানে অসংখ্য পীর মাশায়েখ আছে না নাই? আদম থেকে ঈসা পর্যন্ত এরকম অসংখ্য একসাথে কিতাবে পাওয়া যায়। 150 থেকে 200, 200, 300 পর্যন্ত পয়গম্বর একসাথে পৃথিবীতে ছিল। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে একসাথে ছিল। কিন্তু ঈসা আলাইহিস সালাম এরপরে ঈসা আলাইহিস সালামের পরে দীর্ঘদিন ধরে নবী ছিল না। হযরত ঈসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন তখন এই পৃথিবীতে তার জন্ম থেকে নিয়ে তিনি 33 বছর পর্যন্ত কিতাবের মধ্যে পাওয়া গিয়েছে, ইতিহাসের কিতাবে তার জন্ম থেকে নিয়ে 33 বছর পর্যন্ত এই দুনিয়ায় ছিলেন। এরপরে আল্লাহ তাকে উপরে উঠিয়ে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কত বছর? 33 বছর। ঈসাই সন শুরু হয়েছে ঈসা আলাইহিস সালামের আমল থেকে। খ্রিস্টাব্দ গণনা শুরু হয়েছে ঈসা আলাইহিস সালামের আমল থেকে। আমার নবী জন্মগ্রহণ করেছেন কখন? 577 খ্রিস্টাব্দের রোজ সোমবার 12 রবিউল আউয়াল। কি কথা ঠিক কিনা? 577 খ্রিস্টাব্দে 577 খ্রিস্টাব্দে 77 থেকে আপনারা 33 বাদ দেন, কত থাকে? 77 থেকে 33 যদি বাদ দেন কত থাকে? 38। আমার নবী, প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি নবুয়ত লাভ করেছেন 40 বছর বয়সে। 537 সাথে 40 যোগ দেন কত হয়? 577 বছর পর্যন্ত এই দুনিয়াতে কোন নবী ছিল না। 577 পর্যন্ত এত বছর এই দুনিয়াতে কোন নবী ছিল না। যখন নবী ছিল না,
যখন আলো ছিল না, যখন বাদল ছিল না, যখন মানুষকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখাবার জন্য কোনো লোক ছিল না, তখন মানুষগুলো অজ্ঞ হয়ে গিয়েছিল, মানুষগুলো বর্বরতায় ডুবে গিয়েছিল, তামাশায় ডুবে গিয়েছিল, মানুষগুলো মানুষদেরকে মান দিতে জানতেছিল না, পাপের সমাজ দাঁড় হয়ে গিয়েছিল। মুসলমান ভাইরা খুব ভালো করে বোঝেন, ওই সময় মানুষ এত হিংস্র হয়েছিল, এত এত হিংস্র হয়েছিল। দেখেন, আমরা সকলেই জানি হিংস্র প্রাণী মানুষকে আক্রমণ করে, করে না? বাঘ যদি খোলা পায় আপনাকে খেয়ে শেষ করে দেবে, ভালুক যদি আপনাকে সুযোগ পায় খাবে, সিংহ যদি আপনাকে সুযোগ পায় আক্রমণ করবে, করবে কিনা করবে? মুসলমান ভাইয়েরা, বাঘ তার বাচ্চা বাঘিনী দুধ পান করে আদর করে, করে কি করে না বলেন? সিংহ তার বাচ্চাকে দুধ পান করায়, ভালুক তার বাচ্চাকে দুধ পান করে আদর করে। কিন্তু ওই সময় 577 বছর নবী শূন্য ছিল। ওই সময়ের মানুষগুলো নিজের কলিজার টুকরা সোনামানিক সন্তান, নিজের পুরুষার সন্তান, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে কবর দিতে তারা দ্বিধা করত না। কি বলে? কবর দিতে দ্বিধা করত না। শুধু তাই কি, মুসলমান ভাইয়েরা, ওই সময় তারা স্বামী স্ত্রী ছেলে মেয়ে এক জায়গায় বসে মদ পান করত, বোতলের পর বোতল মদ পান করত, এবং বাবা মার সামনে ওই সময়ের ছেলেরা, যুবক ছেলেরা যুবতী মেয়েদেরকে দর্শন করত। শুধু কি তাই, শুধু তাই নয়, মুসলমান ভাইয়েরা, ওই সময়ের মানুষগুলো মানুষকে একটু কথার নড়চড় হলে, একটু কথার গরমিল হলে, একটু কথা কাটাকাটি হলে তরবারি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিত। ওই সময়ের মানুষগুলো যে যত বেশি পাপ কাজ করতে পারবে, যে যত বেশি অন্যায় কাজ করতে পারবে, তার প্রশংসা ওই সমাজে তত বেশি ছিল। জন্য এক একজন করে বলতো যে আমার দাদা এই তরবারি দিয়া এতগুলো লোক দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, তরবারি তারা দরজার সামনে ঝুলিয়ে রাখতো। মুসলমান ভাইয়েরা, ওই সময়ের কবিরা যারা ছিল তারা নিজেদেরকে এত জ্ঞানী ছিল। একজন কবির নাম বলবো, কবি ইমরুল কায়েস। ইমরুল কায়েস এই কবি, এই ধরনের কবি দুনিয়াতে আসে নাই এখনো। এত ভালো কবিতা লিখতে পারতেন কবি ইমরুল কায়েস। আরবি সাহিত্যতে আমরা পড়েছি, আরবি সাহিত্যের ইতিহাসে পড়েছি, কবি ইমরুল কায়েস এমন ভাবে তার স্ত্রীর কথা বলেছে, তার স্ত্রীর অঙ্গ প্রত্যঙ্গের কথা এমন ভাবে বর্ণনা করেছেন, আমাদের হুজুরেরা ক্লাসে এর বর্ণনা দিতে গিয়ে লজ্জাবোধ করতেন, আমরাও শুনতে লজ্জাবোধ করতাম। ওই সময়ের মানুষগুলো এত পাপের সাগরে ডুবে পড়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আমার প্রিয় নবীজিকে তাদের কাছে নবী করে পাঠিয়ে দিলেন, আর বললেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আল্লাহর নবী তখন মৃত্যু শয্যায় শায়িত। সাহাবীদেরকে ডাকতে বলছেন, সাহাবীরা শোনো, খায়রুল কুরুনি করনি, আমার যুগ সর্বোত্তম যুগ। আল্লাহর নবী ওই অজ্ঞ মানুষগুলোকে, ওই বর্বর পাপাচারী মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করলেন, ওই মানুষগুলোকে জান্নাতি মানুষ বানাইলেন, মানুষগুলোকে ধরে আনলেন, আর মাথায় একটা ফু দিলেন, মুখে একটা ফু দিলেন, দিয়ে কি সোনার মানুষ হলো নাকি? আল্লাহর নবী ওই মানুষগুলোকে এই কোরআনের জ্ঞান শিক্ষা দিলেন, কিন্তু খুরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। নূর দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। এই কোরআনের আলোয়, এই কোরআনের আলোয় আলোকিত না করা পর্যন্ত আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন
যে জায়গায় বলেন না কেন কোরআনের জ্ঞান যতক্ষণ পর্যন্ত আমাদের সামাজিক অবস্থায়, অর্থনৈতিক অবস্থায়, সামরিক নীতিতে, ধর্মনীতিতে, ব্যবসা নীতিতে, পার্লামেন্টে, শিক্ষা ব্যবস্থায়, সব জায়গায় যতক্ষণ পর্যন্ত আপনি মানুষদেরকে কোরআন দ্বারা বোঝাতে না পারবেন, মানুষ কোরআন বুঝে না উঠবেন, ততক্ষণ পর্যন্ত মানুষ অজ্ঞতার ভিতরেই থাকবে। কোরআনের সমাজের প্রয়োজন আছে না নাই বলুন? কোরআনের পার্লামেন্টের প্রয়োজন আছে না নাই বলুন? অবশ্যই আছে। মুসলমান ভাইয়েরা, আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত আমি জাহিলিয়াতের যুগের কথা বললাম। আমি যে আলোচনার শুরুতে বলছি এই কোরআনুল কারীম চির সতেজ, চির আধুনিক, এটা বোঝাবার জন্য বলছি। ওই যুগের জাহিলিয়াতি কর্মকাণ্ডের চেয়ে আজকে আমাদের সোনার বাংলাদেশ 95% মুসলমানের দেশে ওই যুগের জাহিলিয়াতের চাইতে বড় জেহেলত দেখা দিয়েছে। কথা ঠিক কি না? আমরা মুসলমান হয়ে মুসলমানকে হত্যা করতে দ্বিধা করছি না, আমরা দলের মানুষকে হত্যা করতে দ্বিধা করছি না। কথা ঠিক কিনা বলুন? মুসলমান ভাইরা, শুধু তাই নাকি? দেখেন, আমি আমার নিজের কথা বলতেছি। আমি বাড়িতে একদিন পত্রিকা পড়তেছি, আমার মিসেস পত্রিকা পড়তে দেখে এক পৃষ্ঠায় দেখেন 2 বছরের মেয়ে ধর্ষিতা হয়েছে। সে আমাকে বলতেছে যে কি আশ্চর্য ঘটনা। আমার লজ্জা লাগলো, বিবির কাছে আমাকে লজ্জা লাগলো পুরুষ হিসাবে। আমার সোনার বাংলাদেশে সেই সময়ে জাহিলিয়াতের যুগে বাবা আমার সামনে যুবক যুবতীরা ধর্ষণ করত। আজ সোনার বাংলাদেশের মুসলমানেরা কোরআনের জ্ঞান না থাকার কারণে, ইসলামের জ্ঞান না থাকার কারণে, আপনার ইসলামিক আদর্শ করে না ওঠার কারণে 2 বছরের শিশু বাচ্চাও আজ এই দেশে নিরাপত্তাই নাই। কি খারাপ লাগতেছে? একটু কালেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ে দিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা, 2 বছরের বাচ্চা নিরাপত্তা নাই। কি বলে? সেই যুগে, ওই জাহিলিয়াতের যুগে বাবা তার মেয়েকে জীবন্ত কবর দিত, কিন্তু কোথাও ইতিহাসে পাবেন না বাবা তার মেয়েকে ধর্ষণ করেছিল। নাউজুবিল্লাহ। আর সোনার বাংলাদেশে পত্রিকা দেখেন, টেলিভিশনে দেখেন, পত্রিকার মধ্যে পেয়েছি আজ সোনার বাংলাদেশের মানুষ কোরআনের জ্ঞান না থাকার কারণে, অন্ধকারের ভিতরে থাকার কারণে মস্তিষ্কে শয়তান এত ভাষা বেঁধেছে, বাবার কাছে মেয়ে নিরাপত্তাই নেই। আউযুবিল্লাহ, জানি আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলমান ভাইয়েরা, শুধু তাই নয়, পত্রিকায় একদিন পড়লাম, কয়েকদিন আগে পড়লাম, এক বড় লোক, অনেক টাকা পয়সার মালিক, এই বাংলাদেশের ঢাকা শহরে 1 শতক জমি, সেই জায়গায় 10 লক্ষ টাকা দাম। কয় লক্ষ? 10 লক্ষ টাকা দাম। ঢাকার বাইরে একটু সাইডে 10 লক্ষ টাকা দাম। ওই লোকটাকে ডেকেছে, বলছেন যে তোমার জমিটা আমারে দাও। সে বলছেন যে না ভাই, আমি জমিটা দেব না, আমি এই জায়গায় একটু দোকান করবো, আমার পরিবার পরিচালনা করার জন্য একটা ব্যবস্থা করবো। ওই লোকের খুব দাপট, খুব ক্ষমতা ধরল। সে বলতেছে, শোনো, তুমি বলো দেখি আমার সামনে, তুমি জমি দিবা না তোমার জীবন দিবা? জীবনের মায়া কার কাছে নাই বলেন? জীবনের মায়া আমাদের সবার কাছে আছে, আছে না নাই? আছে। ওই ব্যক্তি ভয়ে বলছে, ভাই আমি জীবন দিতে রাজি নই, আমি জমি দিব, আমাকে উচিত মূল্য দেন। সে বলতেছেন যে না, ধর এই যে টাকা নি, 4 লক্ষ টাকা দিলাম, 2 লক্ষ করে 4 লক্ষ টাকা দিলাম, 2 শতক জমি, এটাতে চা খাস। সে বলছে যে না, আমি নেব না, আমি 20 লক্ষ টাকা নেব। এই জায়গায় রেট চলছে 10 লক্ষ করে, আমি 20 লক্ষই নেব।
মুসলমান ভাইয়েরা, পত্রিকায় পড়েছি ওই ব্যক্তি ওখান থেকে বের হয়ে যখন আসছেন, এনার কন্টাক্ট করা কিছু লোক আছে যারা টাকার বিনিময়ে মানুষ হত্যা করে। আছে না এই বাংলাদেশে? টাকার বিনিময়ে মানুষ হত্যা করেন। জাহিলিয়াতের যুগেও ছিল না, যেটা আমার সোনার বাংলাদেশে বর্তমান যুগে রয়েছে। ওই লোকটাকে দুনিয়া থেকে ওই লম্পটেরা, ওই দুষ্কৃতিকারী লোকেরা, ওই সন্ত্রাসীরা লোকটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই জন্য আল্লাহ বলছেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। নবী হে, আপনি মানুষগুলোকে আলোর পথ দেখাইবার জন্য, কোরআনের পথ দেখাইবার জন্য এই কোরআন দিয়ে মানুষদেরকে ডাকেন, এই কোরআনের কথা বলেন, এই কোরআন অনুযায়ী মানুষের জীবন গড়ার ব্যবস্থা করেন, তাহলে সমাজে শান্তি গড়ার কায়েম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, এই কোরআনের সংস্পর্শে যাই আসবে সে সোনার মানুষ হয়ে যাবে। কি কথা ঠিক কিনা? সে সোনার মানুষ হয়ে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনে এমন কোন পাপ ছিল না যিনি করে নাই। এমনকি আমার নবী, প্রিয় নবীকে হত্যা করার জন্য ওমর ফারুক বাড়ি থেকে বের হয়েছিল। এই ওয়াজ আপনাদের জানা আছে না নাই বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাস্তার মধ্যে এক ব্যক্তি বলছে, নবীজির সাহাবী বলছে, কোথায় যাইতেছো? বলতেছেন যে আমি মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেব, হত্যা করার জন্য বের হয়েছি। ওই সাহাবী বলছেন, তখন সে জানে না